কলেজে ক্লাস চলছিল, কিন্তু প্রফেসর প্রীতি সিং ক্লাসে বসে থাকা কবিরের দিকে তাকিয়েই যাচ্ছিলেন। কবির কখনো প্রীতি ম্যাডামের থেকে নজর সরাত, আবার কখনো ম্যাডামকে দেখে হেসে ফেলত। একদিন ক্লাসে প্রীতি ম্যাডাম কবিরের কাছে গেলেন এবং তার কানে কিছু বললেন। কবির ম্যাডামকে বলল, আপনি এখানে পড়াতে আসেন নাকি এই সব কথা বলতে? তখন প্রফেসর ম্যাডাম কবিরকে বললেন, ছুটির পর একান্তে অপেক্ষা করো, তখন তোমাকে সব কিছু বলবো। ছুটি হলো এবং সব ছাত্ররা চলে গেল, কিন্তু কবির ক্লাসরুমেই বসেছিল। তখনই প্রীতি ম্যাডাম আসেন। দুজনে মুখোমুখি দাঁড়িয়েছিলেন। এবার কবির প্রীতি ম্যাডামকে বলল, বলুন কি বলতে চেয়েছিলেন? তখনই ম্যাডাম কবিরের দিকে এগিয়ে গেলেন এবং তাকে এমন কথা বললেন যা একজন ম্যাডাম শুধু তার স্বামীর সাথেই বলতে পারতেন। কিন্তু কবির মানা করে দিল। তারপর ম্যাডাম কবিরকে সেই সব দেখালেন যা দেখার পর সে আর না করতে পারল না। তারপর ম্যাডাম রুমের দরজা বন্ধ করে দিলেন। পরের দিন ম্যাডাম স্কুলে পৌঁছালেন এবং তার চোখ কবিরকে খুঁজছিল, কিন্তু কবিরকে কোথাও দেখা যাচ্ছিল না। তখনই প্রীতি ম্যাডাম বারান্দা দিয়ে এগিয়ে গেলেন এবং ধীর কদমের আওয়াজের সাথে একটি ক্লাসে এসে দাঁড়ালেন। দেখলেন যে কবির রুমে বসে একটি মেয়ের সাথে কথা বলছিল। প্রীতি ম্যাডাম ওই মেয়েটিকে দেখে ঈর্ষান্বিত হয়ে পড়লেন। ম্যাডাম মেয়েটিকে রুম থেকে বের করে দিলেন এবং দ্রুত এগিয়ে গিয়ে কাছে গিয়ে বললেন, আরে শোনো কবির, তুমি কালকের কথা কাউকে বলবে না। এই রহস্যকে শুধুই রহস্য থাকতে দাও, কারণ আমাকে কাউকে শিক্ষা দিতে হবে। এতটুকু বলে ম্যাডাম ফিরে গেলেন। কিন্তু কালকের দৃশ্য কবিরের মাথা থেকে বের হচ্ছিল না। কবির হয়তো ওই মুহূর্তটি অনুভব করছিল। তখনই কবিরের হৃৎস্পন্দন বেড়ে গেল এবং মনে হলো যেন সব শোরগোল থমকে গেছে, কারণ এমনটা তার জীবনে আগে কখনো হয়নি। তো এমন কি রহস্য ছিল যা কবির এবং প্রীতি ম্যাডাম দুনিয়ার থেকে লুকিয়ে যাচ্ছিলেন? এবং প্রীতি ম্যাডাম কাকে শিক্ষা দিতে চেয়েছিলেন? আর রুম বন্ধ হওয়ার পর ম্যাডাম এমন কি করেছিলেন যার পর কবির রাজি হয়ে গিয়েছিল? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। কলেজে করানোর সময় প্রফেসর প্রীতি সিংয়ের সাথে কবিরের দেখা হয়। কবির প্রীতি সিংয়ের কোনো লেকচার মিস করত না। সে সবসময় প্রফেসর প্রীতি সিংয়ের লেকচার খুব মনোযোগ দিয়ে শুনত এবং প্রীতি সিংয়ের সাথে সামান্য নজর মিললেই হেসে দিত। প্রীতি সিং ভাবলেন, এটাই হবে আমার অস্ত্র। তিনি জেনে বুঝে কবিরের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে লাগলেন। ক্লাসের পর হেসে বলা, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। স্টাফ রুমের বাহানায় ডাকা এবং হালকা কথাবার্তা বলা। লাইব্রেরিতে পাশে এসে বসা এবং বলা, তোমাকে দেখে মনে হয় কেউ আছে যে সত্যি আমাকে বুঝতে পারে। কবির প্রথমে ইতস্তত করত, কিন্তু ধীরে ধীরে প্রীতির প্রতি তার আকর্ষণ বাড়তে লাগল। একদিন প্রীতি ম্যাডাম কবিরকে রাতের ডিনারের জন্য হোটেলে ইনভাইট করলেন। ডিনার হোটেলের টপ ফ্লোরে অ্যারেঞ্জ করা হয়েছিল। দুজনে ডিনার করার পর ছাদে হাঁটতে লাগলেন। তখনই প্রীতি সিং ধীরে ধীরে কবিরের দিকে এগিয়ে গেলেন এবং তার হাত ধরলেন। কবির ঘাবড়ে গেল। সে হাত ছাড়ানোর চেষ্টা করল। তারপর হাতের বাঁধন ঢিলে হয়ে গেল। তার হৃৎস্পন্দন বাড়তে লাগল। প্রীতি সিং কবিরের চোখের দিকে তাকালেন। কবির তার চোখের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনি জীবনে আমার অনেক সঙ্গ দিয়েছেন। একজন ভালো বন্ধুর মতো আপনি আমার ভেতরের একাকিত্ব এবং শূন্যতাকে দূর করেছেন, কিন্তু আমি কখনো আপনার জন্য কিছু করিনি। কবির ম্যাডামকে জিজ্ঞেস করল যে আপনার কি কখনো একাকিত্ব অনুভব হয় না? এটা শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তাদের মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সেই রাতে প্রীতি সিং প্রথমবার উপলব্ধি করলেন যে জীবনে একজন ভালো জীবনসঙ্গী পাওয়া কতটা কঠিন। প্রীতি সিংয়ের চোখ ভিজে এলো এবং তিনি কবিরের কাঁধে মাথা রাখলেন। এখন দুজনে একে অপরের সাথে পুরোপুরি জুড়ে গিয়েছিলেন। এরপর দুজনে নিজ নিজ রুমে ঘুমানোর জন্য চলে গেলেন। সেই রাতে প্রীতি সিং অনেক রাত পর্যন্ত জেগেছিলেন। কবিরের কথাগুলো তার মাথা থেকে সরছিল না। এখন প্রীতি সিং এবং কবিরের ঘনিষ্ঠতা বাড়তে লাগল। কখনো একসাথে চা খেতে যাওয়া, তো কখনো ক্লাসের পর পার্কে হাঁটা, কখনো ফোনে মাঝরাত পর্যন্ত হাসাহাসি করে কথা বলা। প্রীতি সিং এখন প্রাণ খুলে হাসতে শুরু করেছিলেন, কারণ কবিরের সাথে তিনি খুব আনন্দ পাচ্ছিলেন। একদিন ক্লাসের পর কবির ধীরে ধীরে বলল, ম্যাম, আপনাকে খুব ক্লান্ত এবং দুঃখী মনে হচ্ছে। সব ঠিক আছে তো? কবিরের এই যত্নশীল ব্যবহার প্রীতির হৃদয় ছুঁয়ে গেল। বহু বছর ধরে তিনি কারো সাথে নিজের কষ্ট ভাগ করে নিতে চেয়েছিলেন, কিন্তু কখনো সাহস সঞ্চয় করতে পারেননি। তার জীবন বাইরে থেকে কতটা সাজানো এবং গোছানো মনে হতো, কিন্তু ভেতরে ভেতরে তিনি গভীর যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলেন। প্রফেসর প্রীতি সিং জানান যে তার স্বামী রাকেশ মদ্যপ। তার রোজ রাতে মদ খেয়ে বাড়ি আসা, তুচ্ছ বিষয়ে ঝগড়া করা এবং কখনো কখনো শারীরিক সহিংসতা করা তার অভ্যেসে পরিণত হয়েছিল।
প্রীতি অনেক বছর ধরে এসব সহ্য করে গেছেন, হয়তো এই আশায় যে রাকেশ বদলে যাবে। কিন্তু পরিস্থিতি দিনের পর দিন খারাপই হতে থাকল। কবির শুধু শুনলই না, বরং তাকে সম্মান এবং সাহারাও দিল। সে বলল, ম্যাম, যে মানুষ আপনাকে কষ্ট দেয় সে আপনার জীবনের অংশ হওয়ার যোগ্যই নয়। প্রীতি পরিষ্কার বললেন, কবির, আমার তোমাকে প্রয়োজন। আমি আমার স্বামীর থেকে মুক্তি পেতে চাই। সে আমাকে নিচু দেখায় এবং আমি চাই তাকে দেখাতে যে আমার কাছে তোমার মতো একজন সত্যিকারের মানুষের সঙ্গ আছে। কবির চমকে গেল, ম্যাম, আপনি প্রতিশোধের জন্য আমাকে ব্যবহার করতে চান? প্রীতি চুপ রইলেন, কিন্তু তার চোখে জল ছিল। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে বললেন, যদি আপনার আমার সাথে থাকলে শান্তি মেলে তবে আমি প্রস্তুত। কিন্তু মনে রাখবেন, আমার কাছে এটি শুধু প্রতিশোধ হবে না, আমার কাছে এই সম্পর্কটি সত্যি হবে। সেই দিন থেকে তাদের গল্প নতুন মোড় নিল। প্রীতি সিং রাকেশকে ডিভোর্স নোটিশ পাঠালেন। রাকেশ রাগে পাগল হয়ে উঠল। তোর সাহস কি করে হলো? কোনো ছোকরার সাথে পালিয়ে যাবি? তুই আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিবি? প্রীতি সিং প্রথমবার চোখা চোখ রেখে বললেন, সম্মান তুমি আগেই ধুলোয় মিশিয়ে দিয়েছিলে, এখন আমি আমার সম্মান নিজে ফিরে পাব। আদালতে যখন রাকেশ অভিযোগ তুলল যে প্রীতি চরিত্রহীন, তখন প্রীতি নির্ভীক হয়ে বললেন, হ্যাঁ, আমি আমার ছাত্রের সাথে আছি, কারণ সে আমাকে সেই সম্মান দিয়েছে যা তুমি কখনো দিতে পারোনি। তিনি রাকেশের থেকে ডিভোর্স নিলেন। দিন কাটতে লাগল এবং প্রীতি সিং অনুভব করলেন কবিরের উপস্থিতি তার ভেঙে যাওয়া তাকে জুড়ে দিচ্ছে। একদিন তিনি তার মনের কথা পরিষ্কারভাবে বলে দিলেন, কবির, তুমি কি আমার সাথে জীবন কাটাতে চাইবে? আমি জানি তুমি আমার ছাত্র, কিন্তু আমার এমন একজন সঙ্গী চাই যে আমাকে বুঝবে এবং সম্মান দেবে। কবির কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, ম্যাম, আমি আপনাকে সবসময় আদর্শ মেনেছি। আপনি যদি চান তবে আপনার সাথে জীবন কাটানো আমার জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয় হবে। সমাজ প্রশ্ন তুলল, আত্মীয় স্বজনরা খোঁটা দিল, কিন্তু প্রফেসর প্রীতি সিং ঠিক করে নিলেন যে এখন তিনি নিজের জন্য বাঁচবেন এবং কবিরকে বিবাহ করলেন। বিয়ের দিন প্রীতির মুখে বহু বছর পর হাসি ফিরে এসেছিল। তার কাছে এটা শুধু বিয়ে ছিল না, বরং স্বাভিমান এবং নতুন শুরুর উৎসব ছিল। বিয়ের পর কবির আরও কঠোর পরিশ্রম করতে শুরু করল এবং একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল। এখন মানুষ তাকে কবির নয়, বরং কবির সাহেব নামে চেনে। এই গল্পটি শুধু প্রেমের নয়, বরং সামাজিক চিন্তাধারাকে চ্যালেঞ্জ জানানোরও। সমাজ সম্পর্ককে বয়স, জাতি এবং ঐতিহ্যের বাঁধনে বাঁধে, কিন্তু আসল সম্পর্ক হৃদয় এবং মানবিকতা দিয়ে তৈরি হয়। এই গল্পটি জানায় যে একজন নারী কতক্ষণ সহ্য করবে তার সীমা সে নিজেই ঠিক করে। যখন কষ্ট অসহনীয় হয়ে যায় তখন নিজের জন্য রুখে দাঁড়ানোই হলো সবথেকে বড় সাহস। আপনারা বলুন, প্রীতি সিং কি রাকেশকে ছেড়ে কবিরকে বিয়ে করে ঠিক করেছেন, নাকি সমাজের নিক্তিতে আটকে থেকে একজন মদ্যপের সাথে জীবন কাটানো উচিত ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন।